নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানিয়েছি বিগ সাইজের ভেজিটেবল চপ। খুব কম খরচে এবং অল্প সময়ে এইরকম বড় বড় চপ দেখুন কি সুন্দর মুচমুচে, আর কতটা কম খরচে করতে পারবেন সেটা আজকে দেখাবো, আর খুব অল্প সময়ে। দেখুন, প্রথমে আমি বিট, গাজর আর অল্প আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। এরকম করে কেটে নেব, প্রথমে কেটে প্রেসার করে সেদ্ধ করে নেব। সেটা আমি আর দেখালাম না, কারণ আর ভিডিওটা বড় হয়ে যাবে। এবার দেখুন আমি ম্যাশ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন ভালো করে এটাকে। এবার আমি ভাজা মশলা, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো করে রেখেছি, আর এদিকে বাদাম ভাজছি। বাদাম তো দিতেই হবে চপের মধ্যে। দেখুন একে একে আমি ভাজা বাদাম ওই ম্যাশ করা গাজর বিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভাজা বাদাম দিলাম, নুন দিলাম, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দেবো, চিনি না দিলে তো হবে না, স্বাদটা খুলবে না। দিয়ে দিচ্ছি। দেখুন এবার ভালো করে আমি আর একটু ময়দা কিংবা চালের গুঁড়ো, আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। আমার যেহেতু চালের গুঁড়োটা ছিল বাড়িতে, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। ভালো করে হাত দিয়ে মেখে দেবো, যতটা পারবেন মাখবেন। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই মাখবেন। আর আমি হাত দিয়েই মেখেছি, কারণ হাতের মতন আর মেশিন হয় না। দেখুন মেখে নিলাম। মেখে নিয়ে আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। আমি একটু বড় বড়ই করেছি। এবার ব্রেড ক্রাম্ব, বিস্কিটের গুঁড়ো দেখুন একটা প্লেটে আমি ছড়িয়ে নিয়ে এবার আমি এগুলোকে এক এক করে সব ভালো করে মেখে নেব। আর কি করেছি, একটা বাটিতে না প্লেন ময়দার জল গুলে নিয়েছি। ময়দার জল গুলে নিলে কী হবে, বিস্কিটের গুঁড়োটা যখন মাখিয়ে আপনি একটু দ্বিতীয়বার কোটিং করতে পারবেন, জিনিসটা ভালো হবে, বাইন্ডিংটা ভালো হবে। শুধু তো এমনি লাগে না, বিস্কিটের গুঁড়ো খসে খসে পড়ে যাবে। কিছু একটা ভিজিয়ে মেখে নিলে ওটা ভালো হয়, বাইন্ডিংটা ভালো হয়। ওই জন্য 2 বা 3 বার আপনারা যে মোটামুটি ভিজিয়ে নিয়ে, ময়দার জলে ভিজিয়ে নিয়ে, এটা অনেকে বেসন দেন, কিন্তু ময়দার জলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমার রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে, সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না, আর আপনি দেখতেও পারবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন আমার এদিকে কথা বলতে বলতে সমস্ত চপগুলো গড়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখুন সাদা তেল দিয়েছিলাম। এবার আমি এগুলোকে একটু লো ফ্লেমে, মানে তেলটা গরম হওয়ার পর ফ্লেমটা একটু লো করে দেবো। এবার আমি ভেজে নেব, আস্তে আস্তে ভাজবো। এবার আমি একটু আস্তে আস্তে উল্টে দেবো। আমি একটু বড় বড় করেছি, আমার মাত্র সামান্য খরচে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে বাজার থেকে আমরা যে চপগুলো কিনে খাই বাসি তেলে ভাজা, আর অস্বাস্থ্যকর, দাম বেশি। আর এইটা দেখুন মাত্র অল্প খরচায় অল্প সময়ে কত স্বাস্থ্যকর খাবার। সামান্য একটু করে রেখে দিলেই হাঁটতে চলতে আপনি করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। সেদ্ধটা আগে করে রেখে দিলেন, বিকেলবেলা এগুলোকে গড়ে নিলেন, ব্যাস হয়ে গেল। দেখুন এই রকম সুন্দর চপ হবে। দেখুন একটা কি দুটো খেলেই আপনার পেট ভরে যাবে, আর বাড়িতেও সবাই খুশি হয়ে যাবে। এইরকমভাবে আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে বানানো যায়। সবাই খুব ভালো থাকবেন, আর পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো। আর দেখুন আমি একটু কী করেছি, প্লেটে কথা বলতে বলতে প্লেটে তুলে নিয়েছি। এবার একটু সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করব। দেখুন আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। এবার আমি একটু রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম সুন্দর করে রিং করে পেঁয়াজ কেটে, আর এখানে একটু সস নিয়ে নেব। কাসুন্দি চাইলে নিতে পারেন, আমি কাসুন্দি খাই না, সসটাই নিয়েছি আমি। আর অসম্ভব ভালো ক্রিস্পি হয় খেতে। আর একটু ওপর থেকে বিট নুন দিয়ে দেবেন। বিট নুন তো জানেন, বিট নুন হচ্ছে মানে সব কিছুর স্বাদ খুলে দেয়। একটু দিয়ে দেবেন, দেখবেন একদম অন্যরকম আপনারা খেতে লাগবে। দেখুন সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। সবাইকে অনেক অনেক নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।